মা বোনদের জন্য বুঝার জন্য বলি, কোন মহিলার কাছে যদি একজন মাহরাম অর্থাৎ তার স্বামী, ভাই, ছেলে, মানে মাহরাম যার সাথে তার দেখা দেওয়া অনুমতি আছে, এই মাহরামের টাকা এবং নিজের টাকা, মহিলার কোনো হাওয়ায় যে আস্তিয়া অর্থাৎ মহিলা তার সংসারের জন্য খরচ রাখার কোনো প্রয়োজন নাই, কারণ সে তো সংসারের টাকা পয়সা দেওয়ার জিম্মাদার না। কাজে মহিলার হিসাব হইল শুধু তার নিজের যাওয়া আসার খরচ, সাথে একজন মাহরাম তার টাকাটা, এই দুইটাও যদি আপনার তার গহনা অলংকার, তার কাছে জমা টাকা যা আছে এটা দেওয়া হয়। এখন যে মহিলা আপনার 4 বড়ি 5 বড়ি 6 বড়ি এরকম স্বর্ণ আছে, টাকা আছে তার কাছে জমানো, এই দুইটা শুধু তার নিজের টাকা এবং নিজের স্বর্ণ গহনা, এই দুইটা যদি মিলাইয়া দুইজন মানুষের টাকা, এখনকার হিসাবে আপনি 7 লাখ করে ধরেন, 14 লাখ টাকা ব্যবস্থা করার মতো সামর্থ্য আছে, তাহলে এই মহিলার উপরে হজ ফরজ। এখন মনে করেন স্বামী তার স্ত্রী হিসাবে তাকে হজের জন্য টাকা দিল, তো তাইলে তো টাকা দিবে বলল, তো মনে করেন আমি তোমারে 7 লাখ টাকা দেব, দিয়ে দিলাম, আমি তোমারে হজ করাইলাম, তো আমি তখন টাকা তাকে দিয়ে দিলাম, বলে দিলাম, তো সে তো মালিক হইল, সে তো মালিক হইল। তাইলে সে তার এই টাকা, তার কাছে যে স্বর্ণ গহনা মিলাইয়া টাকা, অর্থাৎ অনেক মহিলা, একেবারে সকলে না হোক, অনেক মহিলাদের উপরে আপনার হজ স্বাভাবিকভাবে তার কাছে যে স্বর্ণ গহনা এবং টাকা আছে এটা দিয়েও হজ আদায় করার মতো সামর্থ্য হয়ে যায়, কিন্তু হিসাব করেও না, বুঝতে চায়ও না, বরং ছেলে আরে নারী পুরুষ, বাবা মা, পুরুষ নারীর অধিকাংশেরই ফিকির হইল যে নিজের থেকে নিজের কিছু থাকার কারণে হজ করবে, এটা কোনো মানসিকতা নাই অধিকাংশ, বরং মানসিকতা হলো ছেলে বিদেশ পাঠাইছি, এখন হে যদি হজ করায়, পোলা চাকরি করে, পোলারে মানুষ করছি, এখন ওই মানুষ পোলা যদি ওনারে হজ করায়, ওইটার উপরে বসে রয়েছে। তাইলে আপনার ছেলে বিদেশ পাঠাইলে, আপনার ছেলে যদি কামাই রোজগারি করে, তাইলে আপনার যদি তারা হজ করায়, তাইলে আপনি হজ করবেন, এটা তো শরীয়তের মাসালা না, এটা তো শরীয়তের হুকুম না। শরীয়তের হুকুম তো হইল ওই ব্যক্তি তার নিজের যে সম্পদ, একজন মুসলমান আপনার আমার একটা ঘর আছে, আমার আলগা একটু জমি আছে, আমার একটা গাড়ি আছে, তাহলে আমার বাজারে ব্যবসা আছে, তো এরকম অনেক কিছু মিলাইলে যা যা আছে তার মাধ্যমে অহরহ মুসলমানের উপরে অ্যাভেলেবেল, অধিকাংশই বর্তমান সময় প্রাচুর্যের সময়, এখন কোনো অভাবই নাই। আমরা বলি যা করে গরিব, এখন কিসের গরিব? মানে ওই বেটার 10 তলা বিল্ডিং, এ বেটারটা হলো 1 তলা 2 তলা বিল্ডিং, এই কারণে গরিব। কেউ আপনার 40 লাখ টাকার মালিক, আর এ বেটা 15 লাখ টাকার মালিক, এই কারণে গরিব। গরিব তো ছিল আগে অনেক দুর্বল, আমাদের বাপ চাচাদের আমলে শুনছি ওনারা অনেক কষ্ট করে জিন্দিগি কাটাইছে, সেটা তো আগে ছিল দারিদ্রতা। মানুষের এখন কোনো দারিদ্রতা বলতে তেমন উল্লেখযোগ্য নাই, হ্যাঁ কিছুটা টানা হেসরা, টাকা পয়সার কিছুটা কি আছে একটু কম বেশ, এই কখনো দ্রব্য মূল্য বাইরে যায়, ফলে তার কাছে যা আছে তা একটু ব্যালেন্স করতে কষ্ট হয়ে যায়। 3 কেজি কিনতো 1 কেজি কিনে, 1 কেজি কিনতো আধা কেজি কিনে, কিন্তু অভাবই কই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম, আল্লাহর কসম উম্মত, তোমাদের দারিদ্রতার ভয় আমি করি না, আমি জানি অচিরেই কিয়ামতের পূর্বে আমার উম্মতের কাছে বরং দুনিয়া পুরাটা উজাড় করে দিয়ে দেওয়া হবে। আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া, ফলে তোমরাও তাদের মতো পূর্ববর্তীদের সম্পদওয়ালাদের মতো ঝগড়াঝাটিতে লিপ্ত হবে, আর তোমরাও ধ্বংস হবে যেমন পূর্ববর্তী নাফরমানরা ধ্বংস হয়েছে। আজকে মুসলমান, আমি এটা আপনাদের কাছে মা বোনদের কাছেও বললাম, কোরবানি
একজন মহিলার কাছে জিলহজ মাসের 10 তারিখ, মানে যেদিন কোরবানি দেয় ওই দিনটারই জিলহজের 10 তারিখ কয়। 10, 11, 12 কোরবানির দিন সকালবেলা ভোর থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিনের ভিতরে মহিলার কাছে যদি স্বর্ণ রৌপ্য তার যা আছে এবং কিছু টাকা আছে জমা, মানে একজন মহিলার কাছে মনে করেন 1 বড়ি, 1.5 বড়ি, 2 বড়ি গহনা আছে, এই চুড়ি মুড়ি মিলাইলে হবে, আর 59,000 টাকা অতিরিক্ত, মহিলার টাকা তো অতিরিক্তই, মহিলার কাছে যদি কোনো টাকা থাকে তো এটা অতিরিক্তই, তো হে তো সংসারের খরচের মুকাল্লাফ না, সংসার তো পুরুষে না চালায়, তাহলে তার টাকাটা তো অতিরিক্তই। এই যে না খাইয়া খাইয়া মহিলারা টাকা জমায়, অধিকাংশ মহিলাদের অভ্যাস টাকা জমানোর ক্ষেত্রে এক্সপার্ট, নিজেও খাবে না, কিছুই করবে না, এগুলো এমনি রেখে দিস, এমনি রেখে। যাই হোক, ভালো কথা, আপনার টাকা আপনি রাখেন, আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু ঈদুল আজহার দিন, কোরবানির দিন, তারপর দিন, তারপর দিন, এর ভিতরে যদি এই স্বর্ণ রৌপ্যর দাম এবং টাকাটা মিলাইয়া শুধু স্বর্ণ টাকা, তাহলেই 71,000 টাকা যদি দাম হয়, তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব নিঃসন্দেহে। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মহিলার কোরবানি দেয় না, কোরবানি দেয় না, কোরবানিটাকে নিজেদের একটা পছন্দ অপছন্দ বানায় নিচ্ছে, অর্থাৎ ভাল লাগছে ঠিক আছে দাও, কোরবানি দাও, ভালো না লাগছে তো দেয় না। এটা তো কোনো কথা না, এটা তো হিসাবের বিষয়। যার ছেলে বিদেশ, মনে করেন ছেলেটা বিদেশ থাকে, তো সে সবসময় বাড়িতে টাকা পাঠায়, এখন কোরবানির আগ মুহূর্তে বাড়িতে বাপের মার কাছে 30,000 টাকা পাঠাইছে, বাড়ির টাকা দিছে আর কি, এখন বাপ মার নামে কোরবানি করছে অথবা শুধু বাবার নামে কোরবানি করছে। এখন ছেলেটা তো আপনার এই 71,000 টাকা বা তদূর্ধ্ব টাকা তার কাছে আরো আছে, সে তো শুধু এই 30,000 টাকা না, তো বাড়িতে না পাঠাইছে 30,000 টাকা, কিন্তু তার কাছে তো আরো জমা টাকা, ব্যাংকে হোক জমা হোক, তার কাছে তো আছে, তো ওই কারণে ওই ছেলেটার উপরে তো কোরবানি ওয়াজিব। কিন্তু সে যে বাড়িতে টাকা পাঠাইলো, তার বাপের নামে কোরবানি হলো, মার নামে কোরবানি হলো, তো বাপ মার কোরবানি তো আদায় হয়েছে ঠিক আছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয় নাই, সে টাকা দেওয়ার পরেও যথারীতি পাপী নাফরমানি থেকে যাবে, নাফরমানি থেকে যাবে, পাপী থেকে যাবে, তার কোরবানি আদায় হবে না, তার কোরবানি হবে না। কি পরিমাণ মুসলমান এই খামখেয়ালি করে, অজস্র মুসলমান বাড়িতে টাকা পাঠাইছে, বাপ মার নামে কোরবানি হয়েছে, তো তোমার কোরবানি? আমার একজনে বলছে যে হুজুর তাইলে বাপ মা মানুষ করছে, অনকি তাইলে বাপ মার কোরবানি হবে না, দিতে হবে না? তা আমি বললাম, মনে করেন আমার আব্বার একটা লুঙ্গি লাগবে, তো এই কারণে আমি যেহেতু আমার আব্বারে লুঙ্গিটা কিনা দিছি, আমি পুত, অতএব আমার আর লুঙ্গি ফিন্দনের দরকার নেই, যেহেতু আমি তো আমার আব্বারেই লুঙ্গি কিনা দিছি, এটা কথা হইল? তো আপনি আপনার ছেলেটা তার বাবার জন্য টাকা দিছে, তো এটা তো তার বাবার একটা হক সন্তানের কাছে, তো সে তো সবসময় দিতে আছে, তো বাকি সব টাকা আগে তো দিলই, এখনো দিচ্ছে, কিন্তু এটার কারণে তার নিজের কোরবানি বাদ যাবে কেন? তার কোরবানি বাদ পড়বে কেন? এরকম অসংখ্য মানুষ, অসংখ্য। 2 ছেলে শহরে চাকরি করে, আপনার তারা 2 জনে মিল্লা, দুজনেরই সামর্থ্যবান, ব্যবসা করে, বা গ্রামেই এলাকায় আপনার একসাথে সংসার, এখনো ভিন্ন হয় নাই, কিন্তু কামাই করে দুজনের কাছেই সামর্থ্য আছে, 2 জনেরই টাকা আছে জমা 71,000-এর ঊর্ধ্বে, ওই দুজন মিল্লা যেহেতু একসাথে খায়, বাপ মা 2 ভাইয়ের সংসার মিল্লা, তো 2 ভাইয়ে আপনার মিলাইয়া টাকা দিছে বাপের হাতে, এখন বাপের নামে কোরবানি দিল, তো তোমাকেও 2 জনের কোরবানি, এত জনের কোরবানি দিয়ে কি এত গোস্ত খায় কি? 3 জন মানুষের কোরবানি দিলে এতটি গোস্ত করবে কি? এত বড় ফ্রিজ কই, এতগুলো গোস্ত খাইবে কে? গোস্ত কি আমরা না খাই নাকি? সারা বছরই তো গোস্ত খাই, এটা ওইলেই তো হয়েছে, এটা কি এরকম ইবাদত?
তো ভাবটা তো এরকম, ভাবটা তো এমন যে আমরা একসাথে ভাত খাই, অতএব একজনে দিলে তো হইলো কোরবানি, গোস্ত না কদ্দুর খাওন, তো গোস্ত নি খাওন, এটা গোস্তের ইবাদত শুধু। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মা বোনদের কাছে দয়া করে আপনারাও এটা ভাবতে শেখেন। একজন মুসলমান হিসাবে যাকাত, কোরবানি এবং হজ, এই তিনটা অবহেলিত কিছুটা আমাদের কাছে, অনেকটাই আর্থিক, যেহেতু এটা আমনে আলগা দান সদকা বলে, আমি তো সবসময় আল্লাহর রাস্তায় দান করি, যখনই গরিব দুঃখী পাই মানুষের 10 টাকা 50 টাকা 1000 টাকাও দেই, না না, এটা আলাদা বিষয়। আমনে আলগা দান সদকা 1 কোটি টাকা দিলেও আপনার যাকাত আদায় হবে না, কোরবানি আদায় হবে না, হজ আদায় হবে না, সেটা হিসাব করে আদায় করতে হবে। এই জন্য মা বোনদের কাছে আমি অনুরোধ করছি, মায়েরা, আপনি দ্বীনের মুকাল্লাফ, শরীয়তের মুকাল্লাফ, অর্থাৎ আপনার উপরেও শরীয়তের হুকুম বিধি বিধান কার্যকর। খামখেয়ালি করলে হবে না। আমি সংসার করি, আমার স্বামী বউ বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না করি, আমি এত কিছু আর বুঝবো কিভাবে, আমি এত কিছু আর খুঁজবো কেন? না না, শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমরা পুরুষ বলি আর নারী বলি, প্রত্যেকেই আলাদা আলাদা কবরে যাব, আলাদা আলাদা। প্রত্যেকেই মুনকার নাকিরের প্রশ্ন আলাদা আলাদা জবাব দিতে হবে। প্রত্যেকের আমল নামা কিয়ামতের ময়দানে আলাদা আলাদা দেওয়া হবে। প্রত্যেকেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানে একজন একজন করে আসবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একজন একজন করে আসবে, একজন একজন। মহিলা আসার সময় তার স্বামীকে সঙ্গে আনতে পারবে না, স্বামী আসার সময় তার স্ত্রীকে আল্লাহ তাআলার সামনে আনবে না। তোমারটা তুমি বলো, ওরটাও বলবে। হযরতে আসিয়া তিনি প্রমাণ করেছেন যে আমি পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে ছিলাম, কিন্তু আমি মৃত্যু পর্যন্ত ঈমানের হেফাজত করেছিলাম। ফেরাউনের চাইতে বড় জালেম আর কে হইতে পারে? কিন্তু ফেরাউনের মতো জালেমের ঘরে থেকেও এক স্ত্রী আসিয়া প্রমাণ করেছে যে আমি আমার আল্লাহর হুকুম ঈমান ছাড়ি নাই আমি। অতএব দয়া করে এটা বুঝতেই হবে। মা, আপনাদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে এবার একটু কথা, শুধু 5টা মিনিট, সেটা হলো, এটা তো আইনের কথা বললাম, অর্থাৎ শরীয়তের আইন হিসাবে হজ, কোরবানি, যাকাত এগুলো ফরজ হয়। আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, সময় নাই দেখে বলতেছি না। কিন্তু আইনের বিষয়টা বাদ দিয়া, আইনের তো আছেই, আইনগতভাবেও অনেকের অধিকাংশের উপরে হজ ফরজ হয় বর্তমান সময়। অধিকাংশ মুসলমান, অধিকাংশ এই সাধারণ যারা গ্রামের কৃষক, সাধারণ আয়ের, এদের উপরে হজ ফরজ হয়। ওটা 30 শতক জমির মালিক, হজ ফরজ হবে না কেন? অনেক জমি জমার মালিক, নিঃসন্দেহে হজ ফরজ হয়। খামখেয়ালি করে, কেউ যদি হজ করায়, মনটা কি না চাইনি, যাইতাম তো মন চায়, হ্যাঁ গেলে তো ভালো হইতো, আহারে আহারে, এই সমস্ত কুয়াইন্না কথা কইলে হইব, বেড়াইম্মা কথা বললে হইব? আপনি হিসাব করবেন না, আপনি শরীয়তের মাসআলা জানবেন না। সারাটা জীবন বউ বাচ্চা সংসারের জন্য আমি সব দিয়ে গেলাম, বিনিময় সময় কবরে গিয়া শুনলাম আমার মরণ বেঈমানের মরণ। কি হলো আমার? কি লাভ হবে আমার? কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আমি বলতেছি, এবার আইনের কথা তো বললাম, এবার আইনের কথা বাদ দিয়ে এবার মহব্বতের একটু হিসাব করেন। মহব্বতের আন্দাজে যদি কেউ চিন্তা করে, তো এক মুমিনের কাছে, সে পুরুষ হোক নারী হোক, এক ইমানদার পুরুষ নারীর কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাই সবচেয়ে প্রিয়, ভালোবাসার। আর কাবা, মক্কায় আল্লাহর ঘর, মদিনার রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, বিশ্রামের জায়গা। তো আল্লাহর ঘর কাবা, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। তো আল্লাহর ঘর কাবা আর মদিনার রওজা, এই দুই জিনিস যার দিলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, তার সেখানে যাইতে মন চাইবে না, সে চেষ্টা করবে না। এটা হয় কিভাবে?
সে হয় কিভাবে? আমার ছোট ভাই আসছে আমার সাথে, মাওলানা আতিক, সে আবার শুনাইলো, একটা লেখা পড়ছে যে একজন মুসলমান বাংলাদেশেরই, সে 29টা খুব সম্ভব ইউক্যালিপটাস গাছ আপনার ছোটবেলার থেকে বহু বছর লাগাইছে। তো একটা গাছ বিক্রি করে 30,000 টাকা দিয়া হজ্জের রেজিস্ট্রেশন করছে, আর বাকি গাছগুলো বিক্রি করে হজ্জের পুরা টাকা জমা করে আল্লাহর ঘরে। এটা এক মুমিনের সাধনা থাকা, এক মুমিনের দিলের তামান্না। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेगे कभी शौक से मक्का व मदीना। আল্লাহর ওলিরা কাঁদতেন আর বলতেন, হায় মাওলা, আমার ভালোবাসা মহব্বতের নৌকা মানে তরি কখন ভিড়বে, আমি আবার কখন দেখব মনের আবেগে আপনার ঘর মক্কা, আপনার বন্ধুর মদিনা। তো এটা তো ভালোবাসা, ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। কোন মুসলমান আল্লাহকে ভালোবাসে, কোন নারী আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, অথচ সে আল্লাহর ঘর দেখতে চাইবে না, হজে যাইতে চাইবে না। এটা হয় কিভাবে? হয় কিভাবে? এটা মেনে নেওয়া যায় কিভাবে? এজন্য এক মুমিনের সাধনা হওয়া উচিত। 30 বছর ধরে আমার স্বপ্ন, 40 বছর ধরে আমার স্বপ্ন। লম্বা সময় কেউ যদি মহব্বতের আন্দাজে আশা করে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকে তার ঘরে নিয়েই নেয়। আমরা বুজুর্গদের কিতাবে পড়ছি, পূর্বের জামানায় বহু নেককার আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা কানতে কানতে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে কইরা পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেল, পিঁপড়া কাবা দেখে ফেললো, হাজির পোটলার মধ্যে গুড় ছিল, গুড়ের লগে মিশা চলে গেছে পিঁপড়া। আমি আপনাকে এতদিন ধরে সেজদা করছি, ডাকতেছি, নামাজ পড়ছি, আমি আর কতকাল মাওলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে এটা আর বলবো কতদিন? কাবার সামনে দাঁড়াবো কোন দিন? আমারে নিবেন কোন দিন? আচ্ছা, এটা যদি কোনো বান্দা বলে দিল দিয়া যে আল্লাহ, এক পিঁপড়া যদি আপনার ঘরে পৌঁছতে পারে আমি যাব না কেন? তো ওই মালিক আর হামুর রাহিমিন উনি কেমনে সইবে? আরে কয় কি বান্দা আমার, সে বলে কি? তো আল্লাহ তাআলা তাকে নিয়েই নেবে। এই জন্য ভালোবাসা, ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, এটাও এক মুমিনের জন্য জরুরি, এক মুমিনের জন্য জরুরি। এই জন্য আজকে মা বোন আপনাদের কাছে অনুরোধ করছি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউয়ালা বাইতিন, কাবা আমার প্রথম ঘর, বুদিয়া লিন্নাস, কাবা মানুষের জন্যই বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, কাবা মক্কাতেই অবস্থিত, মুবারাকান, কাবা আমার বরকতের খাজানা, বরকতের খনি, হুদাল্লিল আলামিন, কাবা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্র, ফিহি আয়াতুম বাইয়িনাত, কাবার মধ্যে আসলে তুমি চারদিকে শুধু আমার কুদরতের নিদর্শনই দেখবা, যেদার দেখতা হো, যেদিকেই দেখো আল্লাহ তাআলার কুদরত দেখবা। কাবার দরজা আল্লাহর কুদরত, হাজরে আসওয়াদ পাথর আল্লাহর কুদরত, হাজিদের এই ঘোরাঘাড়ি আল্লাহ তাআলার কুদরত, সারা পৃথিবীর বিভিন্ন বর্ণের শ্রেণীর হাজি সাহেব আল্লাহর বান্দা, আল্লাহর কুদরতের নিদর্শন, সাফা মারওয়া, জমজম, চারিদিকে আল্লাহর কুদরত আর কুদরত, আল্লাহ তাআলার অলৌকিক নিদর্শন। আল্লাহ বলেন কাবা মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন এই কাবার মধ্যে শ্রেষ্ঠতম একটা নিদর্শন আছে, এর সামনে একটা পাথর আছে, আমার ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিলেন, দেওয়াল তুলছিলেন, মনে হয় ওই পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল তুলতেছিলেন, এই পাথর আল্লাহকে একদিন বলছে, আল্লাহ, আপনার বন্ধু আমার উপরে পা রেখে কাজ করতেছে, কাবার দেওয়াল তুলতেছে, আমি তো বড় ভাগ্যবান পাথর, আমারে যদি একটু অনুমতি দেন, আমি তো এমনি শক্ত পাথর, কিন্তু আমারে যদি আপনি একটু সুযোগ দেন, আমি পাথর একটু নরম হই, আপনার বন্ধুর কদমের চিহ্নটা আমি নিয়ে নেই। তো রব্বে করিম যেন বললো, ঠিক আছে, দিলাম। তো পাথর যেন নরম হয়ে গেছে মোমের মতো, আর বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন নিয়ে নিছে। আজকে 6000 বছর পরেও
আল্লাহর বান্দারা ওই পাথরের মধ্যে সেই পরম প্রিয় ইব্রাহিমের স্মৃতির চিহ্ন, পায়ের চিহ্ন দেখতেই আছে। হ্যাঁ, ওমান দাখালাহু কানা আমিনা। এরপরে আল্লাহ বলেন এটা এমন পবিত্র জায়গা, এখানে যে আসবে সে নিরাপদ। সে নিরাপদ, তার ঈমান নিরাপদ হবে, তার জিন্দেগি নিরাপদ হবে, তার আখিরাত নিরাপদ হবে, তার পরকাল নিরাপদ হবে, তার হাসর নসর নিরাপদ হয়ে যাবে, তার দুনিয়ার হায়াতও গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত হয়ে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি, এই শেষ কথা হইল আল্লাহ বলেন এত বৈশিষ্ট্য যেই কাবায় আমি রেখেছি। কতগুলো বৈশিষ্ট্য এখানে? 8টা বৈশিষ্ট্য। কাবা আল্লাহর ঘর, 1। 2 মানুষের জন্য বানানো হয়েছে। 3 মক্কাতে অবস্থিত। 4 বরকতের কেন্দ্র। 5 হেদায়েতের কেন্দ্র। 6 অসংখ্য নিদর্শন সম্বলিত। 7 মাকামে ইব্রাহিমের স্মৃতিযুক্ত। 8 যে আসবে সে নিরাপদ হবে। আল্লাহ বলেন এত বৈশিষ্ট্যপূর্ণ কাবা, এই কারণে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যত বান্দাকে আমি সামর্থ্য দিয়েছি তারা প্রত্যেকের জন্য আমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঘরে হজ করা আমি ফরজ করে দিলাম। এত বৈশিষ্ট্যপূর্ণ জায়গায় তুমি আসবা বান্দা, আমার হুকুম পালন করবা, আর তোমারে আমি দামি বানায় দেব। দামি হজ মানে ঘোরাঘাড়ি। আরে মা, হজ মানে মহব্বতের ঘোরাফেরা। আল্লাহ তাআলা যেন ঘুরায় বান্দারে, যে কাবা এখানে ঘুরো, যাও সাফা মারওয়া, যাও মিনা, যাও আরাফায়, যাও মুজদালিফায়, যাও আবার মিনায়। এ ঘুরায়, শুধু ঘুরায়, শুধু ঘুরায়। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ হজে আসলাম আপনার জন্য, আপনি তো শুধু হাঁটাইতে আছেন, ঘুরাইতে আছেন, এরকম ঘুরান কেন? আল্লাহ বলেন তুমি ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরা শেষ আর আমি আল্লাহর সাফ করা, পবিত্র করাও শেষ। ঘুরা শেষ হইলেই রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেটের বাচ্চার মতো মাসুম নিষ্পাপ হয়ে বের করলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনটা আমি দেখে এটা বুঝছি হজ। আলহামদুলিল্লাহ, আমি ওয়াশিং মেশিন থেকে হজ বুঝছি। কি বুঝছি? ওয়াশিং মেশিনে আমি দেখছি 10 মিনিটের জন্য এটাকে করে ঠিক করে দিলে আপনার অটোভাবে তো কাপড়গুলো ঘুরে, খটখট খটখট একটু একটু আওয়াজ করে, আর কাপড় এটি ঘুরে, কাপড় এটি ঘুরে। আমি এটা আমার বিবিরে বলছি বাসায়, যে এইটা আমার বুঝে ধরছে যে কাপড় ঘুরে 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 10 মিনিট পরে পরিষ্কার হইয়া বের হয়। তো আল্লাহ তাআলা হজ্জের মধ্যে বান্দাকে বলে ঘোরো, কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা সব ঘোরো, ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরতে ঘুরতে ঘুরা শেষ, পবিত্র করা শেষ। এবার বান্দাকে বের করে আল্লাহ একদম সদ্যজাত মায়ের পেটের মাসুম নিষ্পাপ বাচ্চার মতো। সুবহানাল্লাহ। এজন্য মহব্বতের ঘোরাঘাড়ি, মহব্বতের ঘোরাফেরা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ শেষ কথা বললেন যে হায়, এত কিছু বলার পরেও আমার যে বান্দারা পাত্তা দিল না, অস্বীকার করলো, অবজ্ঞা করলো, অবমূল্যায়ন করলো, তা আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীও যদি মূল্যায়ন না করে আমি কারো মুখাপেক্ষী না। আমার কাবাও দামি, আমি আল্লাহও দামি। তোমরা আসলেও দামি, তোমরা না আসলেও দামি। তাহলে তোমরা আসলে তোমরাই দামি হবা, তোমরা না আসলেও আমার কাবার মর্যাদা 1 জাররা কমবে না, আমি আল্লাহর মর্যাদাও কমবে। অতএব মা বোনদের কাছে অনুরোধ, হজের এই পবিত্র মাসে আজকে নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন। আপনার ছেলে আসেনি, আপনার স্বামী দিবনি, আপনার টাকা আসেনি, আপনার পয়সা হবেনি, সব বাদ দেন, শুধু ভালোবাসা আর মহব্বতে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমি আপনার ঘর দেখব, আমি আপনার ঘর দেখব, আমারে আপনার ঘর দেখাবেন না মাওলা? আমি এতদিন আপনারে সেজদা করি, আমারে কেন নিবেন না? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবে। আল্লাহ আমার সমস্ত মা বোনকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আমি সব সময় বলি একটা কথা, যেই চোখ আল্লাহর ঘরের গিলাফ কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে নাই, সে যেন দেখার কোনো মজাই পায় না, সে কোনো চোখের সার্থকতাই হয় না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন।
আমাদের ইসলাহি মজলিসকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন। এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করে নেন। হাজী সাহেব ইনশাআল্লাহ আগামীকাল হজে যাবে। আমরা সবাই হাজী সাহেবের কাছে দোয়া চাই, যেই চোখ আল্লাহর ঘর দেখবে সেই চোখ খুশিতে হাসবে, আর যেই চোখ দেখে না সেই চোখ পানি ঝরবে। তো বুজুর্গানে দিন বলে, হাজী সাহেব দেইখা যদি হাসে আর তারে বিদায় দিতে গিয়া কেউ যদি কাঁদে, তো এক হাসি আর এক কান্না আল্লাহ চাইলে দুইজনের নেকি বরাবর করে দিবে। দেখে কেউ হাসবে, না দেখে কেউ কাঁদবে, হায় মাওলা আমি দেখবো না। দুইটা মিলে কি হয়ে যাবে? বরাবর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করে।